বর্তমানে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশে ফিনল্যান্ডের স্থায়ী কোনো পূর্ণাঙ্গ দূতাবাস নেই। অনলাইন আবেদন সম্পন্ন করার পর বায়োমেট্রিক ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফিনল্যান্ড এম্বাসি বা ভিএফএস গ্লোবাল সেন্টারে সশরীরে যেতে হয়। আজকের ভিডিওতে ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসায় যাওয়ার প্রক্রিয়া, খরচ, সুবিধা এবং প্রাসঙ্গিক যে নিয়মকানুনগুলো আছে তা বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনাকে প্রোগ্রাম নির্বাচন ও অ্যাপ্লিকেশন করতে হবে। studyinfo.fi এই পোর্টালে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয় ও অনার্স মাস্টার্স কোর্স সার্চ করে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। সেকেন্ড স্টেপটি হচ্ছে অফার লেটার গ্রহণ ও ফি পরিশোধ। অফার লেটার পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকসেপ্ট করা এবং প্রথম বছরের টিউশন ফি পরিশোধ করতে হবে। তৃতীয় ধাপটা হচ্ছে অনলাইনে রেসিডেন্স পারমিট আবেদন। ফিনল্যান্ডের ইমিগ্রেশন পোর্টালে এন্টার ফিনল্যান্ডে অ্যাকাউন্ট খুলে অনলাইন ফর্ম পূরণ এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। 4 নম্বর যে স্টেপটা আছে ভিএফএস বা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট। ভারতের দিল্লিতে অবস্থিত ফিনল্যান্ড এম্বাসি বা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ও পাসপোর্ট জমা দিতে হবে। এবং সর্বশেষ যে ধাপটি আছে পারমিট কার্ড গ্রহণ ও ফিনল্যান্ড যাত্রা, অর্থাৎ রেসিডেন্স পারমিট যদি অ্যাপ্রুভ করে দেয় ফিনল্যান্ড এম্বাসি, তাহলে কার্ড পাওয়ার পর আপনি ফিনল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাই করতে পারবেন। ফিনল্যান্ডের স্টুডেন্ট রেসিডেন্স পারমিট কার্ড থাকলে আপনি জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইডেন সহ 29টি সেনজেনভুক্ত দেশে আলাদা ভিসা ছাড়া ঘুরে বেড়াতে পারবেন। ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য ইউরোপ জুড়ে ইন্টার্নশিপ বা নেটওয়ার্কিংয়ের সুযোগ আপনার অবারিত সুযোগ তৈরি হবে। এখন আপনাদের জানিয়ে দিব ফিনল্যান্ডে অনার্স ও মাস্টার্সের টিউশন ফি কেমন হয়। আপনি যদি ব্যাচেলর ডিগ্রির জন্য আপনি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন তাহলে বছরে প্রায় 6,000 থেকে 12,000 ইউরোর মতো লাগবে, যা আনুমানিক 7.8 লাখ টাকা থেকে 15.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। আর আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেন ফিনল্যান্ডে তাহলে বছরে 8,000 থেকে 18,000 ইউরোর মতো লাগতে পারে, যা বাংলাদেশি টাকায় 10.4 লক্ষ টাকা থেকে 23.4 লক্ষ টাকার মধ্যে। তবে একটা ব্যাপার আছে, আপনি স্কলারশিপ পেতে পারেন। প্রায় সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় আপনি 50% থেকে 100% টিউশন ফি ওয়েভার পাওয়ার সুযোগ থাকে। এখন আপনাদের জানিয়ে দিব ফিনল্যান্ডে যাওয়ার জন্য আপনার প্রুফ অফ ফান্ড বা ব্যাংক ফান্ড কত দেখাতে হবে। ফিনল্যান্ডে জীবনযাত্রা ব্যয়ের জন্য নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ইউরো আপনাকে দেখাতে হবে। মাসের খরচ যেটা ধরা হয় 800 ইউরো মাসে, তাহলে 1 বছরের জন্য প্রয়োজনীয় ফান্ড আপনাকে দেখাতে হবে 9,600 ইউরো। বাংলাদেশি টাকায় ফান্ড দেখাতে হবে 12.5 লক্ষ থেকে 13 লক্ষ টাকা, দেখানো সেফ সাইড হবে। আর অতিরিক্ত ফান্ড টিউশন ফি, যেমন আবেদন করার পূর্বে টিউশন ফি যদি আপনি পরিশোধ না করেন তাহলে এই 9,600 ইউরো পাশাপাশি প্রথম বছরে পূর্ণাঙ্গ টিউশন ফি অ্যাকাউন্টে অতিরিক্ত দেখাতে হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি আবেদন করার সময় সম্পূর্ণ টিউশন ফি পরিশোধ না করেন তাহলে 9,600 ইউরো যে প্রুফ অফ ফান্ড দেখাবেন এর পাশাপাশি প্রথম বছরে পূর্ণাঙ্গ টিউশন ফি আপনাকে অ্যাকাউন্টে অতিরিক্ত দেখাতে হবে। আর এই ফান্ডটা সম্পূর্ণ শিক্ষার্থী নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। স্পন্সর বা পিতামাতার অ্যাকাউন্টের চেয়ে শিক্ষার্থী নিজের নামের অ্যাকাউন্টের স্টেটমেন্টে বেশি প্রাধান্য দেয় ফিনল্যান্ড ইমিগ্রেশন। এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা সাধারণত স্পন্সর বাবা মার অ্যাকাউন্টে স্পন্সর বা প্রুফ অফ ফান্ড দেখিয়ে থাকি। সেক্ষেত্রে ফিনল্যান্ডের ইমিগ্রেশন কী করছে, এখানে আপনার নিজের অ্যাকাউন্টে যদি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ডটা দেখাতে পারেন তাহলে আপনার ভিসা পেতে সহজ হবে। আর ব্যাংক স্টেটমেন্টটা 6 মাসের এটা সলভেন্সি দেখাতে হয়। এখন আপনাদের জানাবো ফিনল্যান্ডে পার্ট টাইম বা ফুল টাইম জবের নিয়ম ও ইনকাম। ক্লাস চলাকালীন সময়ে সপ্তাহে সর্বোচ্চ 30 ঘন্টা আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন। আর ছুটির সময় যেমন সামার বা ক্রিসমাস হলিডেতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ছুটির সময় ফুল টাইম কাজ করার অনুমতি রয়েছে, সপ্তাহে 40 ঘন্টা। কী কাজ করতে পারবেন পার্ট টাইম বা এন্ট্রি লেভেলে যে কাজগুলো করতে পারবেন, রেস্তোরাঁ অর্থাৎ ওয়েটার বা ক্লিনারের কাজ, ফুড ডেলিভারির কাজ, সুপার শপ স্টাফের কাজ, নিউজ পেপার বিলি করা। এছাড়া স্কিল ভিত্তিক কিছু কাজ আছে যেমন আইটি বা সফটওয়্যার ডোমেন, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি বা টেকনিক্যাল ইন্টার্নশিপ। ইংরেজি ভাষায় ভালো স্কিল থাকলে এগুলো দ্রুত জব আপনি পাবেন। ফিনল্যান্ডে প্রতি ঘন্টার ন্যূনতম বেতন সাধারণত 10 থেকে 14 ইউরো। সপ্তাহে 30 ঘন্টা কাজ করলে মাসে প্রায় 1,200 থেকে 1,500 ইউরো আপনি ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মতো। আর ছুটির দিনে ফুল টাইম কাজ করলে মাসে 2,000+ ইউরো আপনি আয় করতে পারবেন। এখন আপনাদের জানিয়ে দিব স্পাউস বা সন্তান নিয়ে যেতে পারবেন কিনা ফিনল্যান্ডে। স্টুডেন্টস রেসিডেন্স পারমিট পাওয়ার পর স্ত্রী ও সন্তানকে ফ্যামিলি ডিপেন্ডেন্ট হিসেবে আপনি ফিনল্যান্ডে নিয়ে যেতে পারবেন। স্পাউস ফিনল্যান্ডে গিয়ে ফুল টাইম কাজের অনুমতি পাবে। আর ডিপেন্ডেন্ট আবেদন করতে গেলে তাদের জন্য অতিরিক্ত ব্যাংক ফান্ড, যেমন স্পাউসের জন্য বছরে 8,400 ইউরো দেখাতে হবে ব্যাংক ফান্ড, আর সন্তানের জন্য 6,000 ইউরো দেখাতে হবে বছরে।
অনেকের প্রশ্ন থাকে ফিনল্যান্ডে পড়াশোনা শেষে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পাওয়া যায় কিনা। হ্যাঁ, ফিনল্যান্ডে স্থায়ী বাসস্থান বা পিআর পাওয়া তুলনামূলক সহজ ও স্বচ্ছ। উচ্চশিক্ষার পুরো সময়টা কন্টিনিউয়াস রেসিডেন্ট এ পারমিট হিসেবে গণ্য হয়। যেমন অন্যান্য দেশে থাকলে আপনি যে স্টুডেন্ট ভিসায় যখন থাকেন 4 বছরের কোর্স দেখা যায় ওটা 2 বছর হিসেবে গণ্য করে পিআর পাওয়ার জন্য, কিন্তু এখানে পুরো সময়টাই আপনার পিআর হিসেবে ইউজ করতে পারবেন। আর কোর্স শেষ করার পর ফিনল্যান্ডে চাকরি খোঁজার জন্য 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেওয়া হয়। পিআর পাওয়ার শর্ত হচ্ছে একটানা 4 বছর ফিনল্যান্ডে এ পারমিট নিয়ে বসবাস করলে এবং ফুল টাইম জব বা নির্দিষ্ট ইনকাম সোর্স থাকলে পিআরের জন্য আপনি আবেদন করতে পারবেন। এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ জানিয়ে দিচ্ছি। ফিনল্যান্ডে পড়াশোনার মাধ্যম ইংরেজি হলেও স্থায়ী কাজ ও স্থানীয়দের সাথে সহজে মিশতে বেসিক ফিনিশ ভাষা শেখা খুব জরুরি। আর লিভিং কস্টের হিসাবটা জানাচ্ছি। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কির মতো বড় শহরে থাকার খরচ তুলনামূলক বেশি, মাসে 800 থেকে 1000 ইউরো। তবে অন্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকার খরচ কম। আর আইএলটিএস স্কোরটা ভালো বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য আইএলটিএস স্কোর ন্যূনতম 6.5 থাকতে হবে। 6-এর নিচে থাকা যাবে না, কোনো ব্যান্ডে 6-এর নিচে স্কোর থাকা যাবে না। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো দয়া করে লাইক করবেন, কমেন্টে আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।